চোর চোর চারো তোর হ্যাঁ বাপ লুটেরা বেটা চোরে। হ্যাঁ, চারিদিকে একটা কথা উঠেছে, এই চোপার শুভচিন্তক মানে কবিতা চোর নাকি টাকা চোরও। এতদিন ছিল কবিতা চোর, এখন টাকা চোরও। ব্যাপারটা খুব আশ্চর্য লাগলো। চোপার কবিতা চোর টাকা চোর এতদিন কেউ জানতো না। যেই মাত্র কবিতা চোর দুটো ভিডিও করলো, সেটা কিনা চোপার এগেনস্টে বলতে শুরু করলো, তখনই এক সাবস্ক্রাইবার, যে কিনা সামান্য সাবস্ক্রাইবার চোপার এবং যাকে কিনা রেগুলার কমেন্ট বক্সে দেখা যায়, সে এসে বাজারে রটালো 2 লাখ টাকা চুরি করেছে। শুধু তাই না, চোপার এখন পর্যন্ত 20-22 লাখ টাকা ইনকাম করে ফেলেছে। একটা কথা বলুন তো, একজন সাবস্ক্রাইবারের কাছে কি কোনো ইউটিউবার তার কত ইনকাম হয়েছে, কত টাকা তার প্রেমিক চুরি করেছে সেটা বলবে? মনে হচ্ছে না এই কথাটা অন্য কেউ তাকে দিয়ে বলিয়েছে, সাবস্ক্রাইবারকে দিয়ে। কারণ আমরা জানি বগদাদার পেটে কোনো কথা রাখতে পারে না, বগদাদার পেটে কোনো কথা রাখে না। হতে পারে সাবস্ক্রাইবার কোনো অবস্থাতে বগদাদার সাথে কথাবার্তা বলেছে, কারণ বগদাদা একটা সময় লাইভে টাইভে আসতো, আর উনি হচ্ছেন চোপার ওয়ান অ্যান্ড অনলি ফ্যান। তাহলে সেই ফ্যান যখন এসি হয়ে বগদার সাথে নিশ্চয়ই যোগাযোগ করেছে, সেখান থেকে হয়তো চোপা কত টাকা ইনকাম করেছে আর এই কবিতা চোর কত টাকা চুরি করেছে এইসব বলে ওদের দুজনের মাঝে প্রচুর ফাটল দেখিয়ে কোথাও না কোথাও ভিউয়ার্সদেরকে একটা আই ওয়াশ করারও হতে পারে। কারণ সামনেই কিন্তু, বারবার বলছি, সামনেই কিন্তু কোর্ট কেস এই ফেব্রুয়ারি মাসেই, তাই এটাও হতে পারে। না হলে অবাক কাণ্ড, একটা সাবস্ক্রাইবারকে আমার ঘরের কত ইনকাম, আমি কত টাকা এতদিন পর্যন্ত ইনকাম করেছি বলে দেবে। প্লাস আমার প্রেমিক টাকা চুরি করেছে, যে টাকা চুরি কথাটা আমরা শুনেছি 15,000, কিন্তু 15,000 না, সেখানে 2 লাখ টাকা চুরি করেছে। এবং সেই কথাটা কিন্তু এতদিন বেরিয়ে আসেনি। যেই মাত্র এই কবিতা চোর রাত্রেবেলা 2টা-2:30টার সময় 2টা ভিডিও ছাড়লো, তারপর সেখানে সে চোপার অনেকগুলি নুকস বলতে শুরু করলো, চোপার পরিবার নিয়ে বলতে শুরু করলো যে চোপার পরিবার, চোপার মা বাবা ভাই বোন কেউই ওর ভালো না, এবং বারবার হিট করছিল যে প্রথম দিন থেকে আমিই ছিলাম, এখন তার পাশে অনেক আছে। তো অনেকের মধ্যে বগদাদা একজন, যে খুব বেশি মাত্রায় চোপার কাছের লোক, আমরা সবাই জানি। আর চোপার মা বাবার থেকেও যার কথাতে হয়তো তার বেশি রাগ হতে পারে, সেটা হতে পারে বগদাদা। আবার এদিকে আরেকটা গ্রুপ বলছে যে এখানে হতে পারে চোপার আর এই প্রদীপকে মিলিয়ে দেওয়ার একটা কোথাও না কোথাও চেষ্টা চলছে। এতদিন ধরে যেই লোকটার সাথে এত কিছু হলো, এত বেড়ানো ঘোরানো হলো, সে চোর ছিল না, সে কিছুই ছিল না, সে শুধুমাত্র প্রেমিক ছিল। ভ্যালেন্টাইন ডের মুহূর্তে তার একটু আদো চোখে, জল ভরা চোখে কিছু কথা বলল, তাতেই তার এগেনস্টে কোনো সাবস্ক্রাইবারকে লেলিয়ে দেওয়া হলো, যাও তুমি বাজারে যাও, ওয়াইটি মার্কেটে যাও। এবং সে এসে একদম বিন্দাসভাবে কোনো একটা লাইভে বলে দিল যে চোপার 2 লাখ টাকা চুরি হয়েছে, আমি সব জানি, 22 লাখ টাকা রোজগার করেছে। মানে তাকে বলা হয়েছে আর সে এসে বলতে শুরু করলো। এটা কি এর জন্য যে মার্কেটটা একটু পড়ে গেছে, ডাউন হয়ে গেছে ভিউজ, এই চর্চায় থাকতে হবে। একটুখানি মার্কেট উঠিয়ে দিল ওই অশুভ শুভচিন্তক যে হ্যাঁ কিছু বললাম, এইবার যাও, কবিতা চোর তো ছিলামই, মানুষের বউ চোর, কবিতা চোর, এখন না আরেকটা চোর আমার গায়ে লাগবে, এলিগেশন টাকা চোর। আর তারপরেও কথা উঠেছে ওদের সাথে নাকি মারপিট হয়েছে, মানে দুজন চোপার আর শুভচিন্তকের মাঝে মারপিট হয়েছে টাকা পয়সা নিয়ে, তার জন্যই ছাড়াছাড়ি হয়েছে। মারপিটটা নতুন না, মারপিটের কথাটা অনেক আগের থেকেই বগদাদা বলেছে, ওদের মাঝে মারপিটটা অনেক আগের থেকেই হয়। হ্যাঁ, চোপা প্রদীপের নামে 498 কোর্ট কেস করতে গেছিল, ওকে গায়ে হাত তোলেনি, তোলার মতো ইয়ে করেছিল সেখানে। তারপর থেকে চোপা কিন্তু দাদার হাতে মার, প্রেমিকের হাতে মার খেয়েই চলেছে। বলে না ওপরে ভগবান আছে, তুমি মিথ্যা কারণ আমি কিছু বলতে চেষ্টা করছিলে, এরপর থেকে কিন্তু মার খেয়েই চলেছে। হঠাৎ করে এই যে সাবস্ক্রাইবার বলেছে, আমি নামটা মুখ চলে আসছিল, সে এতদিন বলেনি মারপিট হয়েছে। এখন তোমরা বলবে যে না, মারপিটটা বোধহয় এক্ষুনি হয়েছে, আগে হয়তো না, আগেও মার খেয়েছে। চোপাকে আমি প্রথম থেকেই বলেছিলাম ছেলেটা ভালো হতে পারে না, ওর গায়ে হাত তোলাটা আজকে না, অনেক আগের থেকেই গায়ে হাত তুলেছে, সেই মারপিটও আগের থেকেই মার খেয়েছে। কিন্তু এখন ফলাও করে মারপিট হচ্ছে দুজনের মাঝে, 2 লাখ টাকা চুরি হয়ে গেছে, সব মানলাম। 2 লাখ টাকা চুরিটা শুনতে সেটা মানলাম, মেরেছে সেটা মানতে পারলাম, কিন্তু চোপা এখন পর্যন্ত কত টাকা রোজগার করেছে এটা তো নিশ্চয়ই সে বগদাদা ছাড়া কাউকে বলবে না। কারণ চোপার সমস্ত অ্যাডভাইসারের যে রোল প্লে করছে হচ্ছে বগদাদা, আর চোপা তাহলে সব কথাই বগদাদাকে বলে, তাহলে ধরে নেব বগদাদাই হয়তো এই সাবস্ক্রাইবারকে সব কথা বলেছে। 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার, এই যে শুভচিন্তক, সে আমি আগেই বলেছিলাম তার নিজস্ব কোনো ইনকাম নেই, সে এসেছে শুধুমাত্র রোজগারের আশায়, শুধুমাত্র টাকার আশায়।
যে এই মেয়েটাকে ভাঙিয়ে, যার মান্থলি ইনকাম 1 লাখ টাকা, ওকে যদি কোনো মতে কবজা করতে পারি, ওকে যদি কোনো মতে ঘরে আনতে পারি, সেই ওই সারাশি দিয়ে মাছ তোলার মতো, সারাশি দিয়ে আমরা মাছ তুলি না, বড়শি দিয়ে মাছ তুলি, এখানে সারাশি দিয়ে মাছ তুলেছে, একদম ছিপ ফেলে তুলে নিয়েছে, সো দ্যাট এখান থেকে আমি রোজগার করতে পারবো। আর চোপা যদি সে টাকাটা না দেয় তাহলেই মারপিট হবে, তাহলেই অশান্তি হবে। আর চোপ্পার এত রোজগার, সে তো সেটাকে মনেই করে যে একটা এমন একটা মুরগি পেলেছি, এটা রোজ ডিম পারবে, সোনার ডিম, সেটা আমি বিক্রি করে খাবো। হ্যাঁ, সেটা বিক্রি করে খাবো, এটা ওর ধান্দাই ছিল চোপ্পাকে মানে চোপ্পাকে ওইভাবে বিক্রি, মানে চোপ্পার এই ব্লগ চ্যানেলতে টাকা উঠবে, চোপ্পার বিজনেস করে টাকা উঠবে, চোপ্পা যাই করবে, যেহেতু একটা থোবরা ভ্যালু চোপ্পার অলরেডি আছে মার্কেটে, চোপ্পার সেই টাকাটা উঠবে। আর সেই টাকাটা নিয়েই নটঘট করবে এই শুভচিন্তক। এটা একটা হতে পারে। আর কোনোদিনই চোপা এই ছেলেটাকে ছাড়তে পারবে না যতক্ষণ না ও নিজের থেকে ছাড়ে, 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার হবে এটা, যদি বগদাদা কোনো মতে তাকে আইনি কোনো ভয় দেখায়, যদি তুই ওর পিছন করিস, যদি তুই ওর পেছন না ছাড়িস, তোকে আমি এই করব সেই করব, বা কোনো রকম ভিডিও টিডিও দিয়েও ওকে ব্ল্যাকমেইল করতে পারবে না, কারণ করলে তখন বগদাদা যদি কোনো আইনি ব্যবস্থা নেয় সেটা হতে পারে। কিন্তু চোপা তো জেনে শুনেই এইখানে এই পথে পা দিয়েছে, জেনে শুনেই ওর কাছে অনেকটাই কাছে গেছে। যতই ওদের ভিউয়ার্সরা বলুক না কেন চোপার জীবনে কেউ নেই, চোপার সাথে কারো সম্পর্ক ছিল না, যতই শুভচিন্তক বলুক না কেন আমি শুধুমাত্র ওকে বাড়ি ভাড়া করে দিয়েছি, ওর সাথে সেরকম কোনো সম্পর্ক ছিল না, সবটাই মিথ্যে। চোপার সাথে অযোধ্যা যাওয়া, ভ্যালেন্টাইন্স ডে সাজা গোজা করা, চোপার সাথে ঘোরাফেরা করা, আমরা এমন প্রচুর প্রুফ পেয়েছি। ওই কোর্টে গেছে, মার ফটো তুলছিল, কে ফটো তুলছিল, এরকম প্রচুর। দুর্গাপুজোতেও খবর পেয়েছি। তারপর একটা ফটো দোকানের মধ্যে চোপা বিক্রি করছিল গ্রসারি, তারপরও নাকি ও সেরকম ভাবে চোপার সাথে মেশে নেই। ও যে 1 নম্বরের মিথ্যাবাদী এটা তো অনেক আগে বোঝা গেছে, যখন বলেছিল আমি সোশ্যাল মিডিয়াতে নেই, তাহলে আমাকে নিয়ে কেন কাটাচ্ছে না। সোশ্যাল মিডিয়াতে নেই লাইনটা যে বলছে সেটাও কিন্তু সে সোশ্যাল মিডিয়াতে কোনো এক কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে কল রেকর্ডিং দিয়ে বলছিল, তারপরেও বলছে আমাকে কেন কাটাচ্ছে না। চোপা অ্যাকচুয়ালি অনেক বড়, ওই যে হানি ট্র্যাপ বলে না, মধু ট্র্যাপ, হ্যাঁ এরকম একটা ট্র্যাপে পা দিয়েছিল। এটা তখন ওখান থেকে প্রদীপই পারত বাঁচিয়ে তাকে রাখতে, বাঁচাতে, কিন্তু প্রদীপও সেখান থেকে সরে গেল। আর চোপা এই হানি ট্র্যাপে পা দিয়েছে। আর চোপার প্ল্যান ছিল মুম্বাই যাবে, রোজগার করবে না, কিন্তু চোপার রোজগারটাই যে ওর মূল আকর্ষণ ছিল, চোপা সেটা বুঝতে পারেনি। চোপা সেটা বুঝতে পারেনি, কখনই পারেনি। কারণ যখন চোপার প্রথম দিকে তার রোজগার খুবই হতো, কিন্তু যখন রোজগার হলেও চোপার অনেক খরচ ছিল, অ্যাডভোকেট সব কিছু মিলে। ধীরে ধীরে চোপা একটু স্থির হলো যে আমার জিনিস এই লাগে, আমার কেনা হয়ে গেল, আমার এই লাগে, ফ্রিজ লাগে, কি লাগে, সব কেনা হয়ে গেল। তারপর চোপা বললো যে না, আমার যখন এত কিছু কেনা হয়ে গেছে, আমার আর কোনো রকম দরকার নেই। হ্যাঁ, এখন আমার পাশ থেকে আমি আর রাখবো না, এবার আমি নতুন সরকার গঠন করব। এটাও হতে পারে, কারণ চোপা এখন বুঝতে পারছে যে ওর জীবনের দরকার নেই। কিন্তু তোমাদের মনে হয় এত তাড়াতাড়ি এই শুভচিন্তক যে কিনা মুম্বাই থেকে চাকরিতে চলে এসেছে ওকে ছেড়ে দেবে? আর চোপাও একদম মানে কারোর কাছে না গিয়ে একা থাকতে পারবে? আমার তো মনে হয় না। তবে হ্যাঁ, খুব 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 ভালো হবে চোপা যদি এটাকে সঙ্গে না নেয়, মানে এটাকে যদি গ্রহণ না করে। প্রথম ডে 1 থেকে বলেছি শুভচিন্তকের সাথে ক্রস কোনো অবস্থাতেই এই ছেলেটা না, তার উদ্দেশ্য, তার লক্ষ্য কোনো দিন ভালো হতে পারে না। যদি ভালো ছেলে হতো এভাবে একটা ম্যারিড মেয়ে, একটা ছোট্ট একটা বাচ্চা আছে, তাকে সে এই হুক ফেলে, বড়শি ফেলে মাছটা তুলতো না। তার উদ্দেশ্য, তার লক্ষ্য কোনো দিন ভালো হতে পারে না। আর রইল বাকি টাকা চুরি, সে কিন্তু আগেই বলেছে আমার কাছে চোপা 1 লাখ টাকা চেয়েছিল, আমার মনে হয় ফোন টোন কেনার জন্য। কিছু টাকা এর আগে একটা আমরা ভিডিওতে দেখেছিলাম, কন্ট্রোভার্সি কেটে ভিডিও দিয়েছিল, চোপা যখন কালী পুজোতে আসছিল, জুতো ছিঁড়ে গেছে, জুতো কেনার টাকাটা বন্ধুর কাছে তখন নেই, তখন কিন্তু জুতোটা কিন্তু এই শুভচিন্তকই কিনে দিয়েছিল। তাই ও প্রথম থেকে কিছু খরচ করেছে, সেই খরচগুলি কি উসুল করবে না? প্রথম থেকে কিছু খরচও করে চলতে হলে সেই খরচগুলি হিসাব তো চাইবেই। হিসাব নিতে গিয়ে খরচ করেছে 50, নিয়ে নেবে 1, কারণ এই মুরগির ডিমগুলি অনেক সুন্দর এবং অনেক ভালো। সব কিছু মিলিয়েই একটা হজবরল। সবচেয়ে অবাক লাগলো চোপা নিজে কিছু প্রতিক্রিয়া দিল না, চোপা নিজে কিছু বললো না, অথচ পুরো মার্কেটে ছড়িয়ে দিল যে এই শুভচিন্তক চোর আর 2 লাখ টাকা চুরি করেছে। আর শুভচিন্তক কি বলল? শুভচিন্তক ওকে মারপিট করেছে। এখন কি হবে? এই কথাগুলি রটিয়ে দেওয়াতে শুভচিন্তকের লাভ হবে, একটা ভিডিও করতে পারবে, আবার কিছু ভিউজ কামাতে পারবে। আর মার্কেটটা গরম থাকলে চোপার প্রফিট হবে। এটা কি মানে অনেক রকম খেলা হতে পারে যে শুধুমাত্র মার্কেটটাকে গরম রাখার জন্য
মানে শুভচিন্তক কিছু বলবে, তো বললে পরে মার্কেট গরম হবে, মার্কেট গরম হলে শুভচিন্তক দিতে পারবে, এতে চোপার লাভ হবে। আরেকটা হবে, শুভচিন্তক যেহেতু রটিয়েছে, ওর পরিবার খারাপ হ্যানত্যান, শুভচিন্তককে চোর বলে নোংরা বলে একটা ইসে করে দেখিয়ে তার মানে ওয়াইটিতে সাথে এমনি বদনাম, আরও বদনামটা মানে বাড়িয়ে দিতে পারবে। আরেকটা হলো সামনে কোর্ট কেস, সবগুলি মিলে দেখাবে যে না আমাদের দুজনের মধ্যে কোনো মিল নেই, তাহলে ইজিলি মানে ইনফিডিলিটি যেটা হয় সেটা আর দেখাতে লাগবে না, তো তখন ডিভোর্সটা হয়তো হয়ে যাবে। তো এখানে অনেকগুলি ব্যাপার আছে। একটা সাবস্ক্রাইবার জানলো কত টাকা চুরি করছে, সাবস্ক্রাইবার জানলো চোপা কত টাকা ইনকাম করছে। হ্যাঁ, বগদাদার পেটে কোনো ভাত পচে না, বগদাদা সব কিছুই করতে পারে, কিন্তু এতদিন কেন বললো না? হঠাৎ করে এখন কেন এই কবিতা চোর ভিডিও করার পরই মনে হলো শুধু কবিতা চোর না, টাকাও চুরি করেছে? কেমন লাগছে না? একে একে দুই। চোপারও কিন্তু ভিউজ পড়ে গেছে, তাই একে একে দুইও হতে পারে। আবার ওই দিক থেকে ও যে টাকাগুলি নিয়েছিল সেই টাকাগুলি নিয়েছে। আর সত্যি কি এত সহজে চোপাকে ছেড়ে দেবে? না, এত সহজে চোপাকে ছাড়বে না। আর চোপাও দিশাহীনা হয়ে যাবে, কারণ একটা হাজবেন্ড ছেড়ে এসেছে, এখন যে প্রেমিকটাও 1.5 বছরের মধ্যে চলে যায়, তাহলে ভাববে আমি কার সঙ্গে থাকবো। আমি চোপাকে বলবো, চোপা একা থাকো, নিজের পায়ে দাঁড়িয়ে গেছো, একা থাকো। আসলে কথা কি, চোপা সেরকম ভাবে তার বাড়ির থেকেও সহযোগিতা পাচ্ছে না, মা বাবা ভাই বোন কারোর থেকে সেরকম সহযোগিতা পাচ্ছে না। সেখানে দাঁড়িয়ে চোপা এটাও একটা ব্যাপার আছে যে একটা সঙ্গী লাগবে আমাকে প্রতি মুহূর্তে চলার জন্য। তবে হ্যাঁ, ও বগদাদার সাহায্য পেয়েছে, হতে পারে বগদাদাকে নিয়ে সেদিন খেতে গেছিল বা কিছু করতে গেছিল, ওইগুলি মানে কিছু করতে যাবেন অন্য কিছু না, মানে খাওয়াটাও করেছে বা ঘুরতে গেছে, সব কিছু মিলেই এর রিপারকাশন হয়েছে। মানে কবিতা চোর ভেবেছে পাখি তো ফুরুত, পাখি তো আমার কথা শুনছে না, পাখি তো ওই দাদার কথা শুনছে, এটা তো তার রাগ হতে পারে। তো সব কিছু মিলেই কিন্তু রাগটা হতে পারে। যাই হোক, অবাক লাগলো যে একটা সাবস্ক্রাইবার জানতে পারলো কত টাকা ইনকাম, সাবস্ক্রাইবার জানতে পারলো কত টাকা চুরি করেছে, এতদিন বলে নাই, সাবস্ক্রাইবার জানতে পারলো মারপিট হয়েছে। কতটুকুন যুক্তিসঙ্গত বা কতটুকুন সত্যতা আছে, নাকি শুধুমাত্র ওয়াইটি মার্কেট গরম, চারিদিক দিয়ে বেরিয়েছে চোর 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 চার এ চোর এ চোর। আরে বাবা, চোর চোর বলছো, দেখে তো বলো সত্যি সে চুরি করেছে না করেনি। অনেকটা কিন্তু প্রশ্ন রয়ে গেল দর্শক তোমাদের কাছে, কারণ একটা সাবস্ক্রাইবারকে জানা সম্ভব না। তাহলে কি চোপা সাবস্ক্রাইবারকে বলেছে যে আমার প্রেমিক চোর 2 লাখ টাকা নিয়েছে? চোপা তাহলে সাবস্ক্রাইবারকে বলেছে এত টাকা ইনকাম করেছি? এ বাত কুছ হজম নেই হুয়া। বগদাদা বলতে পারে, সেটা স্বাভাবিক। তাহলে কি সত্যি কাটা হয়ে গেল? তার মানে চোপা অনেক লাকি, 5 বছর সংসার করতে পেরেছে প্রদীপের সাথে, আর এখানে 1.5 বছরও টিকতে পারলো না, 1.5 বছরও টিকতে পারলো না। হ্যাঁ, বুঝলো তো? হানি ট্র্যাপে যারা মেয়েদেরকে ফেলে দেয়, ঘরের বউদেরকে ফেলে, যত অনেক জায়গায় দেখছি, অন্যান্য তো সোশ্যাল মিডিয়া দেখি, ওইখানে গেলে কিন্তু আলটিমেটলি কি হয়, এই মেয়েগুলি না থাকে ঘরকা না থাকে ঘাটকা, ওরা কদিনের জন্য আসে, ওই এনজয়মেন্ট করে, হ্যাঁ এন্টারটেনমেন্ট নেয়, টাকা পয়সা হাতায়, সোনা দানা হাতায়, তারপরেই কিন্তু লাথ মেরে দিয়ে চলে যায়। কিন্তু ধরে নেব চোপা লাথি খেয়েছে এই শুভচিন্তকের কাছ থেকে, টাকা নিয়েছে বা এসব করেছে। লাথিটা কে মারলো? চোপা মেরেছে না শুভচিন্তক মেরেছে? শুভচিন্তক মারতে পারে বলে তো মনে হয় না, কারণ শুভচিন্তক তো এখানে একটা রোজগার, একটা সোনার হাঁস, এটাকে কি মানে শুভচিন্তক ফেলে দেবে? আমার মনে হয় না। আর চোপা মেরে দিয়েছে লাথি, তাহলে কি চোপা একা থাকতে পারবে? একা বাঁচতে পারবে? একা বাঁচাটা খুব দরকার, খুব ভালো। সত্যি কি পারবে? মানসিক দিদি সে কি সত্যি এতটা স্ট্রং, নাকি এইসব কারণেই তার প্রেশারটা লো হয়ে গেছে, এইসব কারণেই সে অসুস্থ হয়ে যাচ্ছে, কিছু বলতে পারছে না? কোনটা সত্যি কোনটা ঠিক? একটা সাবস্ক্রাইবার যে সারাক্ষণ কমেন্ট বক্সেই কমেন্ট করে, যদি তার সাথে ফোনে কথাবার্তা চোপার সাথে হতো তাহলে এত কমেন্ট বক্সে কমেন্ট করতো না। হলে এখন সে শুধু কমেন্ট বক্সে কমেন্ট করে। তাহলে কি ধরে নেব যে চোপাই ছড়াচ্ছে? চোপা ছড়াচ্ছে না বগদা ছড়াচ্ছে? এখানে আইদার চোপা ছড়াচ্ছে যে আমার পরিবারকে বলছিস দেখ তোর নামে কিভাবে ছড়াই, তাহলে বগদাদা ছড়িয়েছে, যা গিয়ে ছড়িয়ে দে, সো দ্যাট মার্কেটটা গরম থাকবে, ও আবার ভিডিও করবে, তাহলে চোপা আবার আপে উঠবে, আর সে আপে উঠলে ব্র্যান্ড প্রমোশনটা হয়ে যাবে। এখন কোনটা সত্যি কোনটা মিথ্যা? না, সেই সাবস্ক্রাইবারকে পুরোপুরি বিশ্বাস করার কোনো কারণ আছে বলে আমার মনে হয় না, কারণ ফটাক্স করে একটা লাইভে এসে ঠাস করে কথাটা বলার উইদাউট চোপার পারমিশন নিশ্চয়ই বলেনি, বা উইদাউট বগদাদার পারমিশন নিশ্চয়ই বলেনি। তাহলে ফটাক করে এই কত টাকা ইনকামটা বলাটা সত্যি রিস্কি, কিন্তু সেটাও বলে দিয়েছে। সেখানে দাঁড়িয়ে মাজরা ক্যা হ্যায়, কোন সহি কোন গলত? হ্যাঁ, শুভচিন্তক কোনোদিনই সহি হতে পারবে না, মানুষটার মাথা থেকে পায়ের নখ পর্যন্ত গলত, এটা আমরা সবাই জানি, সবাই বুঝি। চলো এটুকুনি থাক, দেখবো খেলা জমে উঠেছে। চোপা চোর না চোপা তো চোর না,
মানে চোপা মন চুরি করেছে, মানে এই কবিতা চোর কতটুকুন চোর, শুধু টাকা চুরি করেই ক্ষান্ত আছে না আর অনেক কিছু চুরি করেছে। এই দেখলে তো চোপা একদম তুলে মুলে এখন তুমি বিনাশ হয়ে যাচ্ছ ধীরে 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 ধীরে। হ্যাঁ, কদিন পরে এমনভাবে মনটা ভাঙবে তখন না তো ব্লগ করতে ভালো লাগবে না তো বিজনেস করতে ভালো লাগবে। কিন্তু দুঃখের কথা তখন এটাই হবে যে খাওয়াবার কোনো লোকও পাশে নেই, খাওয়াবার কোনো সাথীও পাশে নেই। এইভাবেই যখন চলতে লাগবে, ব্লগ না করলে, রোজগার না করলে বাপের বাড়ি তো ঠাঁই নেই। কিন্তু কত লাখ টাকা ইনকাম করেছে, কত লাখ টাকা চুরি করেছে, ঠাস করে একটা সাবস্ক্রাইবারকে কেউ বলে দিল, এই হিসাবটা মেলানো যাচ্ছে না। এত বড় কথা সাবস্ক্রাইবার জেনে ফেললো, কেমন লাগে না? চোপা দুঃখ করেছিল যে চোপার 5 বছর চোপাকে দেখিয়ে মার্বেল মানে ঘর করছে। এখন এখানে সে রোজগারই করে না, পুরোটাই চোপাকে দেখিয়ে, চোপার রোজগারটাই তার একমাত্র রোজগার, চোপার ইনকামই তার একমাত্র ইনকাম। চোপা চুন খেয়ে মানুষ দই খেতে ভয় পায়। চোপা তো প্রথমেই চুন খেয়েছিল, এখন যে কি খাচ্ছে চোপা নিজেও জানে না। দেখা যাক কি হয় না হয়। তবে আমার কেন জানি মনে হচ্ছে কথাগুলি বগদাদা ছড়িয়েছে, বগদাদা রটিয়েছে সাবস্ক্রাইবার দ্বারা, যে নে তুই একে বাজে বলবি, তোকে কথাটা বাজে করে দিই। আর না হলে এই সাবস্ক্রাইবার চোপাকে এতটাই ভালোবাসে নিজের থেকেই বানিয়ে বানিয়ে কথা রটাচ্ছে। আমার মনে হয় না চোপা কথাটা সাবস্ক্রাইবারকে বলেছে বলে। হ্যাঁ, চোপা বগদাদাকে বলেছে, বগদাদা সাবস্ক্রাইবারকে বলেছে। কারণ বগদাদা যে কতটুকুন নচ্ছার পুরুষ আমরা দেখেছি, কিভাবে পেটের কথা পেটে রাখতে পারে না, তো সেটা হতে পারে। হঠাৎ করে 2টো ভিডিও এলো, একদিন ভিডিও আসলো না, তারপরে আজকে দিনই রটে গেল যে সে নাকি 2 লাখ টাকা চুরি করে। চোপা কিন্তু বলেছিল 15,000 টাকা অ্যাকাউন্ট থেকে চলে গেছে, কোথায় গেছে জানে না। সে 15,000 টাকা যখন 2 লাখ টাকা হয়ে বেরিয়ে আসলো, তবে কেউ তখন থেকে ঝগড়া শুরু হয়েছে যে 15,000 টাকা কম বলেছে ইচ্ছে করে, যাতে আপনার ভাবো মাই গড 2 লাখ টাকা, এত টাকা। তাহলে তো সেটা 15,000 টাকা ছিলই না, সেটা 2 লাখ টাকাই ছিল, যেটা কিনা চোপা আমাদের কাছে লুকিয়েছে 2 লাখ টাকা বলেছে। 15,000 টাকা বিকামস অ্যাকচুয়ালি 2 লাখ টাকা। আর চুরিটা কেউ করতে পারে না, যারা খুব কাছে থাকে, যারা অ্যাকাউন্ট হ্যান্ডেল করে, তারাই বলতে পারবে। তাহলে সেই বলেছে। অবাক লাগলো সত্যি চোপা, তোর ভাগ্যটা না সত্যি খারাপ। মানে কি চাইতে গিয়ে কি পেলি? একটা বাচ্চার অভিশাপ তোর গায়ে আছে, আর কিচ্ছু না। ছোট্ট একটা শিশুর সাথে এরকম করা তো উচিত হয়নি রে। এখন দেখলি তো দুনিয়াটা কত খারাপ। এইরকম ছেলেগুলি, আরে সে যদি ভালো ছেলে হতো সে কোনো দিন মুম্বাই থেকে চাকরিটা ছেড়ে আসতো না। সেদিন থেকে আমি বলেছি, সে চাকরি ছেড়ে তখন তুই বুঝে গেছে সে কোনো দিন ভালো হতে পারে না, কোনো দিন না। তুই ভেবেছিস বেশ আট গাট বেঁধে কথা বলতে পারে, কথায় কথায় আংরেজি বলে, হিন্দি বলে, কারণ যেহেতু মুম্বাইতে ছিল ভালো হিন্দি শিখে গেছে, তাতেই তুই ভেবেছিস না জানি কোন তিসমার খান। আসলে কই তিসমার খান, ইন্দুর খান। হ্যাঁ, চুহা খান বলতে পারো। সেই চুহা খানকে নিয়েই এখন তোমার জীবন চলতে লাগবে। জানো না বা জানি না তোমার জীবনে আর কি কি আছে, কতটা ভুল হবে। আর যদি সত্যিকার সে চুরি না করে থাকে, অ্যাটলিস্ট তুমি ভিডিওতে এসে বলে দিও যে না আমার টাকা কেউ চুরি করেনি। কারণ সাবস্ক্রাইবারের মুখে টাকা চুরির কথা, সাবস্ক্রাইবারের মুখে তোমার কত টাকা ইনকাম, এগুলি বলাটা কি ঠিক? আমার তো মনে হয় একদমই ঠিক না। তুমি কেন কথাগুলি রটালে? না টাকা চুর ঠিক আছে, তোমার ইনকাম কতটা? তুমি প্রদীপকে জিজ্ঞেস করে দেখো তো কত টাকা ইনকাম, বলবে? কোনো দিন বলবে না, কোনো দিন বলবে না। ও মোটামুটি নিজেরটা নিজে লুকিয়ে রাখবে, কারণ বললেই টাকা চাইবে লোকে। তাই আমার মনে হয় তুমি এটা বগদাদাকে বলেছো, আর বগদাদাই সেটা মার্কেটটাকে গরম করার জন্য এই কাজটা করেছে। চলো বাই।